আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে আমি ভালো আছি। তো আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ পড়ে আপনার আমি সহ আমার রুম পার্টনার তিনজন আমরা যাচ্ছি আমাদের এক ভাই, আমাদের এক দেশি ভাই। তো উনি ছুটিতে দেশে যাবে, তো সেই উপলক্ষে উনি আমাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে। তো ওনার দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমরা জুম্মার নামাজ শেষ করে যাচ্ছি আর কি ওনার বাসাতে। তো রাস্তায় দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুইজন, এরা হচ্ছে আমার রুম পার্টনার, সাদা পাঞ্জাবি পরে এবং নীল যে শার্ট পরিহিত দেখতে পাচ্ছেন। তো আমরা যাচ্ছি ওনার বাসাতে, যে আমাদের ভাইটি চলে যাবে। তো ওনা চলে যাবে আগামীকাল, ওনার ফ্লাইট। তো আজকে যেহেতু শুক্রবার, উনি আমাদেরকে দাওয়াত করেছে, তো যার জন্য আমরা যাচ্ছি রুমে থেকে বের হয়ে। জুম্মার নামাজ আমরা পড়েছি, জুম্মার নামাজ পড়ে তারপরে আপনার সরাসরি চলে যাচ্ছি এখন। তো আমরা এখান থেকে গাড়িতে উঠে তারপর চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দাম্মাম ডিস্ট্রিক্ট জুবাইল যে সিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যে জুবাইল সিটি, যে এই জায়গাটি হচ্ছে আপনার জুবাইল সেন্টার নামে সবাই আপনার হয়তো বা চিনে থাকবেন বা শুনে থাকবেন। এই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার, প্রতিদিনের মতো প্রতি জুম্মা দিন কিন্তু আপনার প্রতি শুক্রবার এই যে জুবাইল সেন্টার এবং আশেপাশে জুবাইলের যত জায়গাগুলোর মধ্যে আপনার বিশেষ করে হচ্ছে এই ধরনের দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে যারা এই ধরনের ব্যবসা করছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক ধরনের কিন্তু জিনিসপত্র দেখতে পাচ্ছেন, বিশেষ করে হচ্ছে পুরনো কাপড় চোপড়, পুরনো আপনার জুতো থেকে শুরু করে আপনার A to Z সব ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা এখানে পাবেন, যেগুলো হচ্ছে আপনার পুরনো মাল এবং সে সাথে হচ্ছে নতুনও কিছু মাল। তো বিশেষ করে হচ্ছে পুরনো যে সমস্ত আপনার যারা আপনারা আরামকো বিভিন্ন সাইটগুলোতে কাজ করে থাকেন, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে, তো যে সমস্ত পোশাক আশাকের প্রয়োজন পড়ে, বিভিন্ন আপনার সেফটি শু বলতে পারেন, তার প্রয়োজনীয় যে জিনিসপত্র দেখা গেছে এগুলো অনেক সময় অনেক সৌদিরা ফেলে দেয় বা ব্যবহার করে না, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু অনেক আছে, এগুলো আসলে বিক্রি করে থাকেন এখানে। এবং সেই সাথে নতুন নতুন কিছু জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছিলাম, আর হবে পাশাপাশি আমি এগুলা ভিডিও করছিলাম যে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য। তো এখানে কিন্তু আপনার যে জুবাইল সেন্টারটি কিন্তু এইখানে আপনার প্রতি শুক্রবারে কিন্তু প্রচুর কিন্তু মানুষের কিন্তু আপনার এখানে একটা মিলন মেলা বলতে পারেন, বলতে গেলে এক প্রকার দেখা যাবে, মনে করবেন যে এটা ছোট একটা আপনি হয়তো কোনো বাংলাদেশে এখন একটা বাজারে অবস্থান করছেন এরকম মনে হবে। আর এই হচ্ছে আপনার যে জুবাইল সেন্টারটি, এটা হচ্ছে আপনার 4 রাস্তার মোড়। আমরা এখন জেব্রা ক্রসিং ক্রস করছি রাস্তার এই পাশে সিগন্যাল দেওয়াতে। তো সামনে দেখতে পাচ্ছেন আমার রুম পার্টনার, তার হাতে কিন্তু কম্বলটি দেখতে পাচ্ছেন। তো এই কম্বলটি মূলত হচ্ছে যিনি দেশে যাবেন আমাদের যে ভাইটি, তো তার কাছে কম্বলটি আমরা নিয়ে যাচ্ছি এবং তাকে কম্বলটি দেওয়া হবে, সে কম্বলটিকে দেশে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু গাড়ি কিন্তু সিগন্যাল দেওয়া আছে। তো আমরা রাস্তার এই পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের যে রুম পার্টনার আরেকজন আছে তার জন্য। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মোজা, আমি মোজাগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম যে মোজাগুলো কত করে। তো এখানে যিনি বিক্রি করবেন তিনি একজনের হচ্ছে ইয়েমিনি আরবিয়ান। তো সে উনি আমাকে বললো যে মোজাগুলো হচ্ছে 10 রিয়াল। তো আমি বললাম 5 রিয়াল হলে দিবে কিনা, তো 5 রিয়াল সে রাজি হচ্ছিল না। তো এখন আমি এই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার মূলত জুবাইল সেন্টারের যে মেইন যে রাস্তাটি, এদিক দিয়ে রাস্তায় সরাসরি চলে গেছে আপনার জুবাইল মলের দিকে, নেক্সট টু হাইপার মার্কেটের দিকে। এবং এই রাস্তায় চলে গেছে আপনার একদম লুলু মার্কেটের দিকে, যেটা হচ্ছে দাম্মাম রোডের এইদিকে। এবং এই জায়গাটি হচ্ছে আপনার জুবাইল সেন্টার নামে পরিচিত। আপনারা যেখান থেকে আসেন না কেন, যদি বলেন যে আমরা জুবাইল সেন্টারে যাব, তো এখানে আপনারা এসে কিন্তু আপনারা এখানে নামতে পারবেন। এটা হচ্ছে জুবাইল সেন্টার। আর দেখতে পাচ্ছেন যে ক্লাউড জায়গা দেখতে পাচ্ছেন বিল্ডিং, এটা হচ্ছে আপনার একটি ফিলিপাইনি একটি রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমিও ক্যামেরার সামনে চলে আসলাম। তো যেহেতু জুম্মার নামাজ পড়ে এই অবস্থায় দেখতে পাচ্ছেন পাঞ্জাবি টুপি, এবং বাইরে যেহেতু প্রচুর রোদ ছিল সেই জন্য চশমাও লাগিয়েছিলাম। তো আমি ওয়েট করছিলাম যে আসলে রুম পার্টনার যার জন্য আমি ওয়েট করছিলাম, তো সে এখনো আসেনি। তো সেই মুহূর্তে এই সময়টাকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচন্ড রোদ ছিল, রোদের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। যেহেতু আজকে জুম্মার দিন, তো বিভিন্ন জায়গা থেকে জুম্মার নামাজের আগেও জুম্মার নামাজের পরে অনেকে কিন্তু এই যে অলরেডি দেখতে পাচ্ছেন কালো শার্ট পরিহিত যে আমার রুম পার্টনার, সে এখন চলে আসছে কিন্তু, যার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম এবং আমরা ওয়েট করেছিলাম। তো আমি এখন চলে যাচ্ছি আমরা গাড়ির জন্য আমরা একটা গাড়ি ঠিক করবো, গাড়িতে ঠিক করে তো গাড়িতে আমরা চলে যাব আমাদের সেই ভাইটির বাসাতে, যে ভাইটি আমাদেরকে দাওয়াত করেছে দুপুরে খাওয়ার জন্য আর কি। তো আমি চলে যাচ্ছি, আর হচ্ছে তার সাথে কথা বলছিলাম রবি, আমার রুম পার্টনার, যিনি হচ্ছে নাম হচ্ছে রবি।
রবিবার সাথে কথা বলছিলাম, এবং দেখতে পাচ্ছেন ফুটপাতে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার জিনিসপত্র কিন্তু নিয়ে কিন্তু বসে আছে বিভিন্ন ভাইয়ারা বেচাকেনি করছেন। যেহেতু আজকে শুক্রবার, বিভিন্ন সাইট থেকে অনেক প্রবাসী ভাইরা আসে কিন্তু আজকে এই জুবাইল শহরে আসবে কেনাকাটা করার জন্য। অনেকে আসবে ঘুরতে, অনেকে আসবে কেনাকাটা করতে, বা অনেকে আসবে এমনিতেই, ঠিক আছে। তো যার কারণে প্রতি শুক্রবারে কিন্তু এই জুবাইল যে এলাকাটি বা জুবাইল যে শহরটি, এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু আপনার কিন্তু মিলন মেলা হয়। তো মনে করবেন যে ছোট একটা আপনি কোনো বাংলাদেশে অবস্থান করছেন বা বাংলাদেশের কোনো একটা বাজারে আপনি আছেন বর্তমানে, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট কিন্তু, এবং রাস্তা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আপনার গাড়ি কিন্তু পার্কিং করে রাখা আছে। তো সামনে শার্ট পরা রবি ভাই, তো উনি যাচ্ছেন, আর ওনাকে আমি একটু দেখাচ্ছিলাম ক্যামেরার মধ্যে। আর আমরা গাড়ি একটু করছিলাম যে একটা ট্যাক্সি আমরা ঠিক করবো, এবং ট্যাক্সি ঠিক করে আমরা এখান থেকে, যেহেতু মোটামুটি একটু দূরে, সেই জন্য একটা ট্যাক্সি ঠিক করে তারপর আমি সহ আমরা 4 জনে চলে যাব আর কি সেই ভাইটির বাসায়। তো এখানে ভাইয়ের বাসা যাওয়ার জন্য আমি আর উনি নিয়ে নিয়েছেন একটি 2 লিটার পেপসি দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে হচ্ছে একটি দুধের প্যাকেট দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখান থেকে ট্যাক্সি ঠিক করা করতেছি। তো দেখছিলাম যে কোনো একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা। আর এটা হচ্ছে আপনার একটা মাজাত স্টুডিও, এটা হচ্ছে এখানে আমরা ছবি টবি তোলা হয়, এবং বাইরে কিন্তু মোটামুটি রোদ ছিল। তো ইতিমধ্যে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কোনো ট্যাক্সি পাওয়া যায় কিনা। তো দেখতে দেখতে অনেকক্ষণ পর কিন্তু আপনার এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরা যে জায়গাটি জুবাইলের। আপনারা হয়তো অনেকে এই জায়গাটি চিনে থাকবেন যারা জুবাইলে আছেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে যারা আপনারা দাম্মাম জুবাইল সম্বন্ধে অনেকে জানেন না, তো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার পেজটাকে আপনারা একটু বেশি বেশি করে ফলো করে রাখবেন, ঠিক আছে। আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন সকলে আমার ভিডিওটি দেখতে পারে। আর আমার পেজের মধ্যে আমি সবসময় আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আর এটি হচ্ছে আপনি একটি স্পা সেন্টার, এখানে আপনার বডি ম্যাসাজ করা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বনাজি ওষুধ, এবং এখানে কিন্তু আপনার প্রচুর কিন্তু আপনার জিনিসপত্র আপনি পাবেন বিভিন্ন ধরনের। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সেফটি শু, যারা আপনার বিভিন্ন সাইডে কনস্ট্রাকশনে কাজ করে থাকেন। তো আমরা দেখছিলাম যে গাড়ি পাওয়া যায় কিনা। তো এইভাবে তো সামনে দেখতে পাচ্ছেন রুম পার্টনার রবি ভাই, এবং সাথে আরেকজন আছেন শার্ট পরিহিত, এবং আমরা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু আপনার গাড়ি কিন্তু পার্কিং করে রাখা আছে। এই হচ্ছে আপনার মূলত যে জুবাইল যে মেইন রাস্তাটা, এবং আমি আমার হ্যান্ড ওয়াচ দেখছিলাম কয়টা বাজে, অলমোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মোটামুটি অনেকটা জায়গা এখন চলে আসছি। কিন্তু আমরা এখন যে জায়গাটির মধ্যে আছি সেটি হচ্ছে আপনার রিয়াদ পার্কিং এ একটু পিছনের দিকে। আমরা একটু সামনের দিকে হাঁটলে কিন্তু রিয়াদ পার্কিং মাঠ, অনেকে আপনারা হয়তো বা জানবেন যে রিয়াদ পার্কিং, এবং এটি হচ্ছে আপনার সানসিটি একটি শপিং মল দেখতে পাচ্ছে ছোটখাটো। সানসিটি একটি মিনি মার্কেট, যেটা এখানে আপনার সকল ধরনের আপনার পণ্য পেয়ে যাবেন। আর এবং আমরা এখন বর্তমানে যে জায়গাটি আছি সেটি হচ্ছে আপনার একটি গোল্ডেন মার্কেটও বলতে পারেন। যেহেতু ইতিমধ্যে কিন্তু একটা ট্যাক্সি কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, এবং ট্যাক্সিওয়ালা ড্রাইভারের সাথে কিন্তু ওরা কিন্তু কথা বলে নিচ্ছে যে কত করে ভাড়া, যেহেতু আমরা 4 জন যাব। তো তারা কথাবার্তা বলে নিচ্ছিল। তো আমি এই মুহূর্তে আমি এই জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে। তো ফাইনালি কিন্তু আমাদের ড্রাইভারের সাথে কিন্তু হয়ে গেছে যতটুকু আমাদের তারা ভাড়া চেয়েছিল। তো এখানে আপনার জনপ্রতি 5 রিয়াল করে আমাদের কাছে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে আমি এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে, এবং সামনে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটি, এবং সেই সাইনবোর্ডটি এই জায়গাটি হচ্ছে আপনার জুবাইলের সবাই আপনারা হয়তো অনেকে জানবেন। এটা হচ্ছে রিয়াদ পার্কিং এর মাঠ, বা রিয়াদ পার্কিং নামে অনেকে চিনে থাকেন। এটা হচ্ছে রিয়াদ পার্কিং এর সাইনবোর্ড, যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইনবোর্ডটি লাগানো আছে, এবং এর পাশে কিন্তু আপনার রাইট পাশে বা ডান দিকে কিন্তু রিয়াদ পার্কিং এ দেখতে পাচ্ছেন যে মাঠটি। এখানে আপনার প্রতিদিন কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনার জিনিসপত্র কিন্তু বিক্রি করে থাকে, এবং রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু একটু জলাবদ্ধতা হয়ে আছে, কারণ এখানে হয়তো বৃষ্টি হয়েছিল যার কারণে রাস্তা কিন্তু পানি জমে আছে। তো মোটামুটি আমরা কিন্তু চলে যাচ্ছি, এবং এখানে একটি সিগন্যাল পড়ার কারণে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু এখানে থামাতে হয়েছে। এবং এটি হচ্ছে আপনার মূলত লেবার ইশারা। এই জায়গাটি অনেকে আপনারা জানেন, বা অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা হয়তো জানেন যে জায়গাটি লেবার ইশারা নামে পরিচিত। আর এবং এখন আমি গাড়ির ভিতরে আছি, দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে আমার পিছনে আমার সম্পর্কে 3 জন, এবং আমি সামনে ছিটি, এবং আমার পাশে কিন্তু ড্রাইভার সাহেব বসা ছিল। তো আমরা জুম্মার নামাজ পড়ে কিন্তু এই অবস্থায় চলে আসছি। আমি রুমে যাই নাই, যেহেতু আমরা একবারে প্রিপারেশন নেই কিন্তু
আমরা ওই ইয়া নিয়ে কিন্তু নামাজ পড়ে তারপর আমরা সরাসরি কিন্তু চলে আসলাম। তো আমরা এখন গাড়িতে যাচ্ছি তার বাসায়। তো ভাইটি একটি কোম্পানিতে চাকরি করে, তো তার কোম্পানি তাকে ছুটি দিয়েছে 52 দিনের ছুটি। তো সেই ছুটিতে দেশে যাবে, সে উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছে এবং সে সাথে ওনার পরিচিত আরও কিছু প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে দাওয়াত করেছে, যার কারণে আমরা চলে যাচ্ছি। আর যেহেতু জুম্মার দিন অনেক দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ভাইয়ারা দেখতে পাচ্ছেন নামাজ পড়ে কিন্তু মসজিদ থেকে বের হয়ে যার যার বাসায় চলে যাচ্ছেন। এবং রাস্তা কিন্তু যেহেতু দুপুরবেলা মোটামুটি এখন একটু মানুষের একটু ইয়া কিন্তু কম দেখা যাচ্ছে, কিন্তু আপনার যত বেলা গড়াবে ততই মানুষের কিন্তু সমাগম কিন্তু বাড়তে থাকবে, যেহেতু বিভিন্ন সাইড থেকে মানুষ আসবে। যারা যে জুবাইল যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা বা ইন্ডাস্ট্রিয়াল যে একটা সিটি, তো এখানে আপনার বিভিন্ন সাইডে কিন্তু আরামপুর যে সাইডগুলো থাকে কনস্ট্রাকশনের বিল্ডিং লাইনে বিভিন্ন সেক্টরে কিন্তু বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যে লোকেরা আছে কাজ করে থাকেন। এখানে আরেকটি সিগন্যাল পড়ার কারণে কিন্তু আমরা এখানের মধ্যে ওয়েট করছিলাম এবং দেখতে পাচ্ছেন আপনার সিগন্যালে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে আপনার কিন্তু এই যে যারা কনস্ট্রাকশনের কাজ করেন বিভিন্ন সাইডে আরামপুর যে সাইডগুলোতে, তারা কিন্তু এখানে আসে কিন্তু প্রতি সপ্তাহে যে শুক্রবারে এখানে আসে, যেহেতু জুবাইল শহর এখানে আপনার সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং অনেকে আসে, যেহেতু এটা খুব এখানে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়ের সাথে অনেকে আসে, অনেকে দেখা করার জন্য, অনেকে আসে ঘুরতে, অনেকে আসে কেনাকাটা করার জন্য, বিভিন্ন কাজে বিভিন্ন জনেরা আসে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিগন্যালটি ক্রস হয়ে যাওয়ার পর আমরা এখন আমার সামনের দিকে চলে যাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু মোটামুটি কিন্তু আমাদের সেই বাড়িটির বাসার সামনে কিন্তু চলে আসতেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। সামনে কিন্তু আপনার একটি ব্রিজ আছে, ওভারব্রিজ, যেটাকে আরবিতে বলা হয় কুবরি। আমরা এখন যে জায়গাটি ক্রস করছি এটা হচ্ছে আপনার হাইপার পান্ডা আমার ঠিক বাম সাইডের হাইপার পান্ডাটি আমরা এই সামনের দিকে চলে যাব। তার সামনে একটি এখানে আপনার জায়গা আছে যেটা হচ্ছে আপনার তামিমি ক্যাম্প নামে অনেকে চিনে থাকবেন। আমরা তামিমি ক্যাম্পের দিকে চলে যাচ্ছি। সামনে ব্রিজটি ক্রস করে আমরা তামিমি ক্যাম্পের দিকে চলে যাব। তার একটু আগেই হচ্ছে সেই ভাইটির বাসা। এখানে আবার সিগন্যাল পড়ার কারণে আমরা আবার এখানে ওয়েট করছিলাম। আর যেহেতু সৌদি আরবে গতকালকে ফাউন্ডেশন ডে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন সৌদির পতাকাগুলো কিন্তু উঠতেছে। গতকালকে সৌদি আরবে ফাউন্ডেশন ডে গেছে, সৌদি সরকারি ছুটি আজকে এবং গতকালকে গিয়েছে। তো আমরা এখন সিগন্যাল থেকে আবার চলে যাচ্ছি সামনের দিকে। আর জুবাইল শহরটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি শহর। যারা আপনারা জুবাইলে থাকেন তারা হয়তো অনেকে জানেন, আবার যারা হয়তো বা জুবাইলে কখনো আসেননি বা জুবাইলের নাম শুনেছেন তারা হয়তোবা যদি কখনো আসেন তাহলে আপনারা বুঝতে পারেন জুবাইল শহরটি কিন্তু আসলে অনেক সুন্দর। এটি একটি ব্যস্ততম শহর, যেহেতু এখানে অনেক প্রবাসী বাংলাদেশি ভাই সহ এবং বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু এখানে কিন্তু কাজ করে থাকেন। তো আমাদের গাড়িটা সামনের দিকে চলে যাচ্ছে। প্রতিদিন আসলে আমরা তো কাজ করি, যার কারণে সপ্তাহে একদিন একটু ছুটি পাওয়ার পর হয়তো বা আমরা অনেকে ঘুরতে বের হই বা হয়তো বা কোথাও যাই। তো এরকমভাবেই যেহেতু আজকে আমাদের জুম্মার নামাজের পর আমরা আমাদের ভাইয়ের দাওয়াত দিয়েছো, সেই জন্য আমরা চলে যাচ্ছি ভাইয়ের বাসাতে দুপুরে খাওয়ার জন্য। তো দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জায়গায় চলে যাব। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে যে একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওভারব্রিজ, এই ফ্লাইওভার ব্রিজ, এবং সেটি হচ্ছে আপনার আরবিতে বলা হয় দেশে সৌদি আরবে, যেটা হচ্ছে আপনার কুবরি। ঠিক আছে, এই কুবরি নামে আমরা এখন চলে যাচ্ছি। আর হচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পৌঁছে যাব আমাদের ভাইটির বাসাতে। তো আমরা এখন ব্রিজটি ক্রস করছি দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক ভাইরা দেখতে পাচ্ছেন জুম্মার নামাজ শেষ করে কিন্তু তারা কিন্তু যার যার ক্যাম্পে চলে যাচ্ছে, যেহেতু এই এলাকাটি আপনার মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা। দেখতে পাচ্ছেন রাস্তায় এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্যাম্প। আসলে বিভিন্ন ক্যাম্পগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি গাড়িতে বসেছিলাম, গাড়িতে বসে আপনাদেরকে দেখাচ্ছি বাহিরের আসলে কিন্তু প্রচন্ড রোদ ছিল অ্যাকচুয়ালি। তো আমরা এখন রাস্তার যে এই পাশে দেখতে পাচ্ছেন, আমরা এখন ইউটার্ন করলাম যে এখন এইখানেই তার একটু সামনে কিন্তু আমাদের যে ভাইটির বাসাতে আমরা চলে আসছি। এটাই হচ্ছে তার ক্যাম্প। তো ক্যাম্পটির সামনে কিন্তু তার অল্প কিছু মধ্যে আমরা চলে আসছি। দেখো আমাদের গাড়িটি এখানে গাড়িটি এখানে থামানো হয়েছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব, আমরা আমাদের সেই জায়গাতে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ক্যাম্পের যে বাসগুলো, এবং আমি প্রিপারেশন কি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন।
তো দেখছিলাম যে কয়টা বাজে, এবং গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন ড্রাইভারকে ভাড়া দেওয়া হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আমাদের যে সাথে যে ছিল ভাইরা, তারা কিন্তু এখানে ওয়েট করছিল। তো এখানে চলে যাচ্ছি এখন আমরা ভিতরের দিকে, এবং এটি হচ্ছে আপনার ক্যাম্পের বাহিরের যে দৃশ্যটি, এবং আমরা এখন গেটে দরজা যে মেন যে ইয়ারটি এখন দাঁড়িয়ে আছি এবং অপেক্ষা করছিলাম, এবং সে ভাইটিকে ফোন দেওয়া হচ্ছিল। বাইরে প্রচুর রোদ ছিল, আর অপেক্ষা করতে পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু আপনারা নামাজ পড়ে কিন্তু চলে আসছে, এবং আমিও এই সময়টাতে আবার আপনাদের সামনে চলে আসলাম। আসলে রোদ থাকার কারণে চশমা পরলাম, যার কারণে আসলে একটু ইয়া লাগে, আর তাছাড়া আমার চোখে একটু অ্যালার্জির সমস্যা ছিল। তারপরে সেই ভাইটি চলে আসছে, আসার পর আমরা চলে যাচ্ছি তার সাথে, উনি আমাদেরকে রিসিভ করবো। তো তার রুমে চলে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাম্প। আসলে যারা আপনারা হয়তো অনেকে জানেন না, যে বা অনেকে হয়তো জানেন যে এগুলো হচ্ছে আপনার যে তাদের কোম্পানি হচ্ছে ফার্মকো কোম্পানি। এই ফার্মকো কোম্পানি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ক্যাম্প। এখানে আপনার অনেক ভাইয়ারা কিন্তু কাজ করেন বিভিন্ন কনস্ট্রাকশনের যে সাইটগুলোতে। এখানে থাকা খাওয়া কিন্তু কোম্পানির, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কোম্পানির নাম এফএমকো। এটা হচ্ছে কোম্পানির যে ক্যাম্প বা ভিলা বলতে পারেন, কোম্পানির ভিলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি, দুইতলার মধ্যে চলে যাচ্ছি, এবং হচ্ছে রুমগুলো কিন্তু আসলে খুবই কিন্তু চমৎকার, এবং দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বেলকুনির বারান্দা সিস্টেম, এবং এখানে কিন্তু আপনার পাশাপাশি দুই দিকে কিন্তু সারি সারি কিন্তু রুমের ব্যবস্থা আছে, এবং এই প্রত্যেকটা রুমে কিন্তু আপনার যারা এখানে এফএমকো কোম্পানির লোকেরা কাজ করেন তারা এখানে থাকেন। তো আমরা সেই ভাইয়ের অবশেষে রুমে চলে আসলাম, এবং এটি হচ্ছে রুমের প্রথম যে সামনের এরিয়াটি, এবং তার মেইন রুমে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আসার পর রুমের মধ্যে কিছুক্ষণ আমরা বসলাম, এবং আমার যে রুম পার্টনার দেখতে পাচ্ছেন তারাও বসে আছে। তো এই হচ্ছে যে ভাইটি দেশে চলে যাবেন তার রুম। আসলে প্রবাসের আমরা যারা থাকি আমাদের রুমগুলো আসলে এরকমই হয়ে থাকে মূলত। এখানে এক রুমে আমরা 4 জন 5 জন এরকম ভাবে থাকি। আর আমি একটু পরে টাইম দেখছিলাম কয়টা বাজে। তো এইভাবে চলে অলমোস্ট দেখতে পাচ্ছেন কয়টা বেজে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ভাইটি মূলত দেশে যাবেন আগামীকালকে। তো ইনি আমাদেরকে ইনভাইট করেছে। তো ইতিমধ্যে আমরা কথা বলতে বলতে আমাদের খানার প্রিপারেশন চলে আসলো। তো আমরা খাওয়ার জন্য বসে পড়লাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আরবের যে স্টাইল, যে একসাথে আমরা সবাই একসাথে বসে খাই, এবং এখানে একটি পলিথিন বিছানো হয়েছে, পলিথিনের মধ্যে ভাত ঢালা হবে। এবং এখানে আমার রুম পার্টনার দেখছিলেন, তারা খুব খুশি। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সালাদ দেওয়া হয়েছে, এবং সেসব পরে দেওয়া হয়েছে বিরিয়ানির আয়োজন করা হয়েছে, চিকেন বিরিয়ানি। তো এইভাবে পলিথিনের মধ্যে, মানে এটাকে আপনার বলা হয় আর সৌদি আরবের ভাষাতে সুপরা বলা হয়। তো সুপরার মধ্যে আমরা এইভাবে খানা নিয়ে আমরা এখন খাওয়া শুরু করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার শসা, সালাদ, যে সমস্ত আইটেমগুলো, শসা, গাজর, পেঁয়াজ কুচি, সব টমেটো স্লাইস সবকিছু দেওয়া হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, এবং আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে দেখতে পাচ্ছেন রুম পার্টনার তারা কিন্তু খাচ্ছে। এখানে রবি ভাই খাচ্ছেন, এবং হচ্ছে উনি খাচ্ছিল এবং আশেপাশে দেখছিল কেউ কিছু আছে কিনা। আর এখানে আপনার বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, আসলে খুবই অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর আমরা এখন চলে যাব রুম থেকে বিদায় নিয়ে। সেই সাথে যে ভাইটিও আমার সাথে যাবেন। তাই আরো কিছু কেনাকাটা বাকি আছে। তো কেনাকাটা করার জন্য আমরা রুম থেকে বাকি যারা সদস্য ছিল তাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। তো মোটামুটি অনেক লোকই আসছিল, দাওয়াত করেছিল। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার কোম্পানির ভিলা, খুবই চমৎকার ভিলা, কিন্তু পরিবারটি গোছানো দেখতে পাচ্ছেন। আর এরকম প্রত্যেকটা কোম্পানির এরকমই কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো থাকে। দেখতে পাচ্ছেন যারা এরকম আরামকো কোম্পানিতে যারা কাজ করে থাকেন। তো এটা হচ্ছে আপনার এফএমকো কোম্পানি যে তরফ থেকে যে ভিলা ব্যবস্থা, এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তাদের যে ম্যাপটি, এই ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে বিল্ডিং এর সারিবদ্ধ। তো এখানে আমরা এখন চলে যাব রুম থেকে।
তো যাওয়ার আগ মুহূর্তে আমরা এখানে কয়েকজনের সাথে কথাবার্তা ওরা বলে নিচ্ছিল, তো এখান থেকে আমরা চলে যাব ফাইনালি। তো যাওয়ার আগে আমি আপনাদের সামনে আবার একটু আসলাম ক্যামেরার সামনে, আমরা চলে যাব। তো যাওয়ার আগে একজনের সাথে উনি কথা বলে নিচ্ছিল এবং বিদায় নিয়ে নিচ্ছিল। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে সকলে ভিডিওটি দেখতে পারে। আর আমার চ্যানেল, আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আমার পেজের মধ্যে আরও সামনে নতুন নতুন ভিডিও আসবে। বিভিন্ন সময় আমি কাজের অফার দিয়ে থাকি, যখন আমার কাছে কাজের অফার আসে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন, তো শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর কিছু আপনার বলার থাকে বা আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমরা সর্বশেষ এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে যাব। তো সবাই আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। তো চলে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাহিরের ভিউটা, এবং আর রুমগুলো কিন্তু খুবই চমৎকার ছিল, কারণ যেহেতু এটা কোম্পানির ফেসিলিটি হচ্ছে, তা ওনাকে ছুটি দিয়েছে। এখানে ছুটি হচ্ছে প্রতি 2 বছর পর ছুটি। তো এখানে সে ছুটি চলে যাবেন, এবং ওনার দেশের বাড়ি হচ্ছে আপনার নরসিংদী ভাই। এখানে যারা আছেন সবাই নরসিংদী, শুধু আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। তো এই হচ্ছে আপনার যে কোম্পানির এফএমকো কোম্পানির যে আপনার যে ভিলা। এখানে আপনার অনেক ভাইরা আছেন, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, তারপরে হচ্ছে বাংলাদেশি, এখানে এই কোম্পানিতে কাজ করেন। এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন কনস্ট্রাকশন যে সাইটগুলো কাজগুলো হয়ে থাকে। এখানে আপনার ক্যাম্প সিস্টেমও হয়ে থাকে, অনেক সময় হচ্ছে আপনার এই ধরনের ভিলাও হয়ে থাকে। তো ক্যাম্পের যে ঘরগুলো থাকে হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে অনেক সময় মরুভূমিতে হয়ে থাকে, আর যেগুলোতে শহরের মধ্যে যেগুলো হচ্ছে আপনার এরকম ভিলার মতো সিস্টেম। তো এখন অলমোস্ট আমরা বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে আমরা আবার একটি ট্যাক্সি ঠিক করব, আমরা চলে যাব আবার জুবাইল সেন্টারে, যেহেতু ভাইয়ের আরো কিছু কেনাকাটা বাকি আছে, কিছু আরো কেনাকাটা করবে। তো সেই সাথে উনিও কিন্তু আমাদের সাথে কিন্তু বের হয়েছেন। তো আমরা এখন রাস্তাটি ওই পাশে চলে যাব, আমরা এখান থেকে ট্যাক্সি ঠিক করে নিব। এটি হচ্ছে আপনার তামিমি ক্যাম্পের যে ব্রিজটি, এখানে এটাকে আপনার কুবরি বলা হয় আরবিতে। এবং সামনে কিন্তু আপনার তামিমি ক্যাম্প, এই ক্যাম্পে যেটাকে নাম হচ্ছে তামিমি। অনেকেই আপনার জুবাইলে আসলে তামিমি ক্যাম্প নামে কিন্তু ক্যাম্প নামে বললে কিন্তু অনেকে চিনবে, বা যে কোনো ড্রাইভারকে বলবো আপনার যে বলবেন যে তামিমি ক্যাম্পে যাবো, তামিমি ক্যাম্পে আপনার নামটি বললে কিন্তু চিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পুরো বিলাটা। এখন আমরা এখানে অপেক্ষা করছিলাম একটি ট্যাক্সির জন্য। আমরা এখান থেকে একটি গাড়ি ঠিক করে আমরা সামনে দিকে চলে যাবো, জুবাইল সেন্টারের দিকে চলে যাবো। আর আমাদের বাসা হচ্ছে জুবাইল সেন্টারের দিকে। তো আমরা এটি দেখতে পাচ্ছেন গাড়ি পেয়ে গেলাম, এবং সেই গাড়ি ড্রাইভারের সাথে তার কথা বলে নিচ্ছিল, দরদাম করে নিচ্ছিল। তো এখান থেকে আপনার জুবাইল সেন্টার থেকে এই জায়গাটি আসতে আপনার জনপ্রতি 5 রিয়াল করে ভাড়া নেই। আর যদি আপনি সিঙ্গেল আসেন, সেই ক্ষেত্রে হয়তো ভাড়া আপনার ক্ষেত্রে 10 থেকে 15 নিতে পারে। যদি একসাথে আপনার কয়েকজন থাকে, তারা সেক্ষেত্রে আপনার ভাড়া নেবে 5 টাকা। তো আমরা জুবাইল সেন্টারে নেমে তারপর আমরা সরাসরি চলে আসলাম একটি দোকান মানে। তো এখানে ভাইটি লাইট দেখছিলেন, ওনার দেশে নেওয়ার জন্য লাইটে দেখছেন। তো আমি একটু দোকানে, তো এখানে আমি আবার দেখছিলাম যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ঘড়ি, বিভিন্ন ডিজাইনের ঘড়ি দেখতে পাচ্ছেন। এবং এইগুলি ঘড়িগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন প্রাইসে হয়ে থাকে, আপনার 50 থেকে আপনার 200 রিয়াল পর্যন্ত এরকম ঘড়ির প্রাইসগুলো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে লেডিস, এবং এগুলো হচ্ছে আপনার জেন্টস, পুরুষ মহিলা উভয় দের জন্য কিন্তু ঘড়ি কিন্তু এখানে রাখা আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ঘড়ি কিন্তু কেনাকাটা করতে পারেন। এবং সেই সাথে কিন্তু এই যে দোকানটির মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার আইটেম পেয়ে যাবেন, বলতে গেলে একের ভিতরে আপনার সবকিছু পেয়ে যাবেন। এখানে আপনার কম্বল, তারপর আপনি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন ট্রলি ব্যাগ, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার আতর, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার বডি স্প্রে, ফগ, এগুলো হচ্ছে 16 রিয়াল করে পার পিস। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার পারফিউম, এইগুলো সব হচ্ছে পারফিউম দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বডি স্প্রে। এখানে আপনার সকল ধরনের জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন খুব অল্প দামে। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাগ আছে, এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট আছে। মানে দোকানে সবকিছু মোটামুটি আইটেম আছে। এবং যেহেতু শুক্রবার আজকে, এখানে দেখতে পাচ্ছেন আপনার কমরের বেল, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এই বাইরে দেখতে পাচ্ছেন ফুটপাতে যে অনেক প্রবাসী বাংলাদেশে তারা কিন্তু বেচা কিনে করছেন ক্ষুদ্র পরিসরে। এবং এখানে এটি হচ্ছে আপনার জুবাইল সেন্টারের যে মসজিদটি,
এবং তার সামনে একটি হচ্ছে আপনার রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আপনার বাংলাদেশিদের ঢাকা রেস্টুরেন্ট নামে পরিচিত বা ঢাকা হোটেল নামে পরিচিত। এই হচ্ছে আপনার ঘড়ির ইয়ে। তো দেখতে পাচ্ছেন এই একটি লাইট দেখতে পাচ্ছেন, কত বড় লাইটটি, বিশাল বড় একটি লাইট। তো এই লাইটটি আমরা জাস্ট মজা করছিলাম, এটা আসলে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, এটা জাস্ট মজা করার জন্য লাইটটাকে আমরা নিয়েছি, যে এত বড় লাইট, তো সেই জন্য। তো এটা হচ্ছে আমরা এখন আবার চলে আসছি আরেকটি দোকানের মধ্যে। এখানে আমরা এখন আবার লাইট দেখছিলাম। তো যে ভাইটি দেশে যাবেন সে উনি লাইট দেখছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কিন্তু আপনার পণ্য দেখতে পাচ্ছেন। তো আমি এখানে স্ট্রিট মেশিন দেখছিলাম হাতে নিয়ে, তো বিভিন্ন ধরনের মেয়েদের যে স্ট্রিট মেশিনগুলো চুল স্ট্রিট করার জন্য। এটা হচ্ছে আপনার ওয়ালস অ্যান্ড মার্ক, এবং এটা হচ্ছে আপনার আরেকটি কোম্পানির। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম, বাট আসলে নেওয়ার জন্য না। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি, আবার এখানে আপনাদের বিভিন্ন ধরনের কিন্তু আপনার জিনিসপত্র দেখতে পাচ্ছেন আছে কিন্তু, ইলেকট্রনিক আয়রন থেকে শুরু করে আপনার বিভিন্ন পানি গরম করা ফ্লাক্স, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম। আর ওইদিকে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে কম্বলের যে ইয়াগুলো, আমি এখান থেকে আপনাদের খুলে দেখাচ্ছিলাম, আপনাদের এখানে আইটেমও দেখতে পারবেন। এখানে আপনার যে পুরো সেট আপনার বালিশের কাভার সহ, আপনার বিছনার চাদর এবং হচ্ছে আপনার কম্বল সহ তিনও সেট পুরো কমপ্লিটলি। এটা হচ্ছে আপনার এগুলোর প্রাইস হচ্ছে আপনার 140 থেকে বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। তো আমি ওইটা আমি ওপেন করলাম, তারপরে এখন আমি এটাও দেখছিলাম যে এটা কালারটা কিরকম। ওয়াও, এটা কিন্তু আসলে খুব সাধারণ একটি কালার, পিঙ্ক কালারের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু স্যাম্পলটি কিন্তু দেওয়া আছে, দুইটি বালিশের কভার থাকবে কম্বলের, এবং হচ্ছে একটি আপনার চাদর থাকবে এবং একটি কম্বল থাকবে। এই পুরো আইটেমটি আপনার বিভিন্ন প্রাইসের হয়ে থাকে, 140 থেকে শুরু করে 150, 170 বা 250 মতো হয়ে থাকে। এবং এগুলো হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট, যেটাকে আমরা কম্বল নামে অনেকে চিনে থাকি। এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ট্রলি ব্যাগ, এগুলো হচ্ছে আপনার 130 রিয়াল, 120 রিয়াল, যার থেকে যেরকম রাখতে পারে। তো এখানে আপনারা কিন্তু মোটামুটি কিন্তু উনি যে লাইটটা দেখছিলেন, লাইটটি হয়তো বা উনি এখান থেকে হয়তো বা নিয়ে বা ওনার সাথে দামাদামি হয়তো বা হয়ে গেছিলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ধরনের লাইট। এই লাইটগুলোর প্রাইস কিন্তু আপনার 50 রিয়াল, 60 রিয়াল, 70 রিয়াল এরকম হয়ে থাকে। একটার ভিতরে একটাকের ভিতরে তিনটে লাইট বা দুটি লাইট এরকম থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু আপনার বিভিন্ন ধরনের কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ব্ল্যাঙ্কেট বা কম্বল দেখতে পাচ্ছেন। এবং দোকানে কিন্তু মোটামুটি কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিন্তু আপনার আছে, সব ধরনের কিন্তু আপনার পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার জুবাল সেন্টারে কিন্তু অবস্থিত এই যে দোকানটি। এখানে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু আপনি ভালো মানের জিনিস পাবেন এবং খুব স্বল্প দামে। যারা আপনারা দেশে যাওয়ার জন্য কেনাকাটা করতে চান, তাহলে আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। এবং ফাইনালি কিন্তু এই লাইটটি কিন্তু উনি কিনে নিয়েছেন এই লাইটটি। আর সেই সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম দোকানের যে বিভিন্ন ধরনের যে আপনার জিনিসপত্রগুলো ছিল। যেহেতু আজকে শুক্রবার প্রচুর কিন্তু বেচাকেনি হচ্ছে, আর হচ্ছে আপনার যেহেতু অনেক জায়গা থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশি ভাইরা আসছে এবং অন্য দেশের নাগরিকরাও কিন্তু আসছে কেনাকাটা করার জন্য। দেখতে পাচ্ছেন দোকানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন। এবং রাস্তার দোকানের বাইরে দেখতে পাচ্ছেন যে রাস্তার ফুটপাতের মধ্যে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্রগুলো আছে যেগুলো তারা বিক্রি করছেন, এবং দোকানের মধ্যে দেখতেই পাচ্ছেন। তো অবশেষে আমরা আমাদের যে লাইটটি নেওয়া হয়ে গেছে, লাইটটি নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনার কাপড়, যেগুলো কিস কাপড় হিসেবে বিক্রি করা হয়। এবং বাচ্চাদের দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ, এবং এখান থেকে আপনার বিভিন্ন নামাজের মাসলা দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখন এখান থেকে বের হয়ে তারপর আমরা চলে যাবো সামনের দিকে, আরো কিছু কেনাকাটা করা বাকি আছে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মানুষের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু সমাগম কিন্তু হয়ে আছে, এবং প্রচুর মানুষের কিন্তু এখানে আনাগোনা দেখতে পাচ্ছেন। এবং রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর ধরনের আপনার জিনিসপত্র, এগুলো হচ্ছে আপনার ফুটপাতের যে পুরোনো যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এগুলো আপনার 5 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল, 20 রিয়াল এই ধরনের দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আপনার সব ধরনের জিনিসপত্র পাবেন। অনেকেই কেনাকাটা করছেন, অনেকে আবার দেখছেন ঘুরে ঘুরে, বা অনেকে আবার কিনে নিচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাকসবজি দুধ বিক্রি করা হচ্ছে ফুটপাতে। তারপর এখন আমরা চলে আসলাম একটি চকলেটের দোকানে, এখান থেকে ভাই চকলেট নেবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মধ্যে চকলেটের কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে করে রাখা আছে বিভিন্ন ধরনের আপনার আইটেম, এগুলো সবই হচ্ছে আপনার চকলেট। যারা আপনারা অনেকে দেশে যেতে চাচ্ছেন বা কিছু কেনাকাটা করতে চাচ্ছেন, তারা যারা আপনারা দাম্মাম জুবালে অবস্থান করছেন, তারা কিন্তু এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার খেজুর রাখা আছে, বিভিন্ন প্রকারের খেজুর, এক এক প্রকারের খেজুর কিন্তু আপনার এক এক রকমের প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমি আপনাদের সামনে আবার চলে আসলাম।
তো আমার লুকটা একটু দেখে নেন আপনারা। তো এখানে আপনার যারা দেশে যাবেন ছুটিতে বা এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে কিন্তু আপনার অনেক ধরনের ভালো ভালো মানের কিন্তু চকলেট কিন্তু পাবেন খুব কম দামের মধ্যে। তো ভাই উনি চকলেট নিয়ে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই চকলেটগুলোর প্রাইস আপনার হচ্ছে, এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয়। কেজি হচ্ছে আপনার 25 রিয়াল, 30 রিয়াল, 35 রিয়াল, এরকম দামের মধ্যে কিন্তু চকলেটগুলো কিন্তু হয়ে থাকে। বিভিন্ন ফ্লেভারে পাবেন, মিল্ক ফ্লেভার, আরো বিভিন্ন ধরনের ফ্লেভার পাবেন। আমি আপনাদেরকে চকলেটগুলো দেখাচ্ছিলাম, এক একটা চকলেট এক এক রকম। দেখেন এটা কিন্তু আরেক রকমের চকলেট। তো এগুলো কিন্তু আপনার কেজি হিসেবে কিন্তু বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে চকলেট কিন্তু বিভিন্ন মিক্স করে কিন্তু চকলেট কিন্তু নেওয়া হয়েছে। কিছু চকলেট নেওয়া হয়েছে কিছু অন্য ফ্লেভারে। তো এরকম ভাবে মিক্স করে চকলেট নেওয়া হচ্ছিল। আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বিভিন্ন চকলেটের যে ইয়েগুলো, স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনার 30 রিয়াল, 35 রিয়াল বা 25 রিয়াল এরকম করে কেজি হিসেবে বিক্রি করা হয়। তো যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সকলে ভিডিও দেখতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক, এবং যদি কিছু আপনার বলা থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে মেসেজ করে বলতে পারেন। আর আপনাদের যদি কিছু আমাকে নিয়ে যদি কিছু যদি জানতে চান বা আমাকে যদি বলতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।